আসসালামু আলাইকুম। আজকে রান্না করব রাঁধুনি হালিম মিক্স। এটাকে 3 ঘন্টার জন্য এখন ভিজিয়ে রাখবো। একটু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে নিব, কারণ 3 ঘন্টা এই পানিটা শুকিয়ে যাবে। এখন 3 ঘন্টা পর আবার আসছি। আসসালামু আলাইকুম। আমি আবার 2 ঘন্টা পর এসেছি। এই যে আমার এটা ভেজানো হয়ে গেছে চালটা। আমি এর মধ্যে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, আদা। অবশ্য শসাটা এখন আমার লাগছে না, বাট পরের জন্য। এই যে আমি চিকেনটাও কেটে নিয়েছি, নিয়েছি হালিম মিক্সের মশলাটা। অর্ধেকটা উঠিয়ে রেখেছি পরের জন্য, পরে একটু মিশিয়ে দিব, রান্নাটা বসিয়ে দিব। এখন আমি চুলাটা ধরিয়ে নিব। এটা গরম হলে আমি তেল ঢেলে দিব। যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা তেল ঢেলে দিব। তেল ঢেলে দিয়েছি, এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়েছি, এখন আমরা একটু নাড়াচাড়া দিয়ে নেব। এটা আমরা ঠিক ততক্ষণই নাড়বো যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। কালার হয়ে এসেছে, এখন আমরা আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এখন একটু পানি অ্যাড করে দিব, যাতে আদার গন্ধটা না থাকে। এখন আমি সব মশলাগুলো এখন দিয়ে দিব একে একে করে। এ পর্যায়ে আমি একটু হলুদ বাটা, রসুন দিয়ে দিব, হলুদ গুঁড়া 1 চামচ, স্বাদ মতো নুন। অবশ্য হালিমে লবণ থাকি, কিন্তু আমি এই কারণে একটু অল্প দিলাম এখন। এ পর্যায়ে আমি একটু নাড়া দিয়ে আর একটু পানি দিয়ে দিব, যাতে এখন মশলার গন্ধটা না থাকে। দিয়ে দিব মেন যে মশলা, হালিমের মশলা। এখন সম্পূর্ণটা দিয়ে দিব, কিন্তু কিছুটা আমি উঠিয়ে রেখেছি পরে দেওয়ার জন্য। বলক হওয়ার সাথে সাথেই খুব সুন্দর একটি মশলার গন্ধ বেরিয়ে গেছে। মনে হচ্ছে এখনই হালিমটা হয়ে গেছে। মশলা থেকে তেলটা উঠে এসেছে, কিন্তু আমি আরেকটু কষিয়ে নিচ্ছি, তাহলে একদমই গন্ধটা চলে যাবে পুরোপুরির জন্য। যে দেখুন, আমার মশলাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এই মুহূর্তে আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি নাড়া দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু ঢাকনাটা দিয়ে রাখবো, যাতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আমি ঢাকনাটা উঠিয়ে নিব। একটু নাড়া দিয়ে নিচ্ছি। আমার মাংস প্রায় অর্ধেকটাই কষানো হয়েছে, কিন্তু আরেকটু কষিয়ে নিচ্ছি আমি। আমার মাংস থেকে তেল উঠে এসেছে। এখন এ পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিব। আমি হালকা করে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আমার পাত্রটা ছোট ছিল, তাই আমি একটু চেঞ্জ করে নিয়েছি। আমি আর কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমার মাংসটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন সেই মূল রেসিপি, যেটাকে বলে হালিমের ডাল আর চালটা, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন একটু নাড়া দিয়ে নিচ্ছি, যাতে দলা পেকে না যায়, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। মুহূর্তে আমরা একটু গরম পানি দিয়ে দিচ্ছি। একটু নাড়া দিয়ে নিচ্ছি আমরা, যাতে এটা নিচে দিয়ে দলা পাকিয়ে না যায়। আপনারাও একটু নেড়ে চেড়ে নেবেন সময়ে সময়ে। এখন এটা বলক এসেছে, আমি একটু কমিয়ে দিচ্ছি, নাহলে পড়ে যাবে। এ পর্যায়ে আমরা যতক্ষণ না এটা ঘন হচ্ছে, ঠিক ততক্ষণই এটা আমরা নাড়তে থাকবো, যাতে নিচে দিয়ে দলা পাকিয়ে না যায়। পর্যায়ে আমাদের হালিমটার পানি একটু শুকিয়ে এসেছে। এখন আমি সেই অর্ধেক মশলাটা এখন দিয়ে দিব, অ্যাড করে দিব। সেই অর্ধেক মশলাটা এখন আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এখন আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে মশলাটা মিহি থাকে, কোনো জায়গায় যেন দলা পাকিয়ে না থাকে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। এখন আমি সেই আদাটুকু দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে নিব।
এখন আমি অন্য পাত্রে সে আলাদা করে পেঁয়াজটুকুও ভেজে নিব। প্যানটা গরম হয়েছে, এখন আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, এখন পেঁয়াজটুকু দিয়ে দিব। আমি এটা ব্রাউন কালার করে নিচ্ছি। আমি এটাতে কাঁচামরিচটুকু দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খান তেমনটা দিয়ে দিবেন। আমরা একটু ঝাল বেশি খাই, তাই ঝালটা দিয়েছি একটু বেশি। আমার প্রায় অর্ধেকটা ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে বাগারে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এ পর্যায়ে আমাদের হালিমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটি আমি চুলাটা অফ করে দিব আর পরিবেশন করে ফেলবো।